স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসার ঘটনার অভিযোগের তীব্র নিন্দা করেছেন। সে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বেশ কিছু গণমাধ্যমে ভুয়ো তথ্য ও ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও তার অভিযোগ। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগ খণ্ডন করেছেন। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের ৯০ লক্ষ বাড়িতে জল পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখতে সরকার একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। পুরো এলাকায় সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে রাজ্য বিধানসভায় আজ পুর নিগম আইনের ২টি সংশোধনী গৃহীত। পাহাড়ের ৩ পুরসভায় খুব শীঘ্রই নির্বাচন হবে বলে বিধানসভায় আজ রাজ্য সরকার জানিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাংলা কোচবিহার ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসার ঘটনার অভিযোগের তীব্র নিন্দা করেছেন। রাজ্য বিধানসভায় আজ এক বিবৃতিতে তিনি বলেন, কোনো সম্প্রদায় নয়, দাঙ্গা করে সমাজ বিরোধীরা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ফলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব রক্ষার আবেদন জানান তিনি। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ যেভাবে রাজ্যে একই সুরে প্রতিবাদে সরব হয়েছেন, সেজন্য তাদের কৃতজ্ঞতা জানান মমতা। তবে বেশ কিছু গণমাধ্যমে এ সংক্রান্ত ভুয়ো তথ্য এবং ভিডিও ছড়িয়ে পড়েছে বলেও তার অভিযোগ। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ক্ষেত্রে তিনি কেন্দ্রের নীতি অনুসরণ করবেন বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর অপপ্রচারের অভিযোগ খণ্ডন করেছেন। বিধানসভার বাইরে তিনি আজ সাংবাদিকদের বলেন, কোনো ভুল তথ্য বা ভিডিও প্রচার করা হয়নি। বাংলাদেশের ঘটনা নিয়ে যেভাবে জনরোষ তৈরি হয়েছে, তাতে মুখ রক্ষা করতেই মুখ্যমন্ত্রীর এই বিবৃতি বলে তাঁর পাল্টা দাবি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার, তাকে প্রসাদ দিতে গেছিল আরো 2 সন্ন্যাসীকে গ্রেপ্তার। এটা কি অপপ্রচার? চট্টগ্রাম জুড়ে, রংপুর জুড়ে, বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা, এটা কি অপপ্রচার? ছবিগুলো তাহলে মিথ্যা? মমতা ব্যানার্জির কাছে যেহেতু এগুলো মিথ্যা হয়, গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই চরমতম সত্য। বঙ্গীয় জাগরণ মঞ্চ আগামীকাল বসিরহাটে অবরোধ কর্মসূচি পালন করবে এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিংসা এবং সাংস্কৃতিক, ধর্মীয় স্থান ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার অভিযোগে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আশা প্রকাশ করেছেন। তিনি আজ বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক করেন। পরে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, দুদেশের ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সৌহার্দ্যের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়। ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস ভারত বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ের ওই বৈঠকের জন্য বিদেশ সচিবকে ধন্যবাদ জানান। কলকাতায় আজ তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কি ঘটছে তা সকলেই দেখছেন। সেদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় বাংলাদেশ সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেই আর্জিও জানান তিনি। অনেক ধন্যবাদ জানাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর মিস্টার বিক্রম মিশ্রিকে, উনি এটা রেজ করেছেন। যেটা হচ্ছে বাংলাদেশে, এটা খুব ডেঞ্জারাস, খুব ভোলাটাইল, ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার দরকার। এখন ভারতের ফরেন সেক্রেটারি উনি নিজে গিয়ে এই কনসার্ন গুলো রেজ করেছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বাংলাদেশে কূটনৈতিক পর্যায়ের ওই বৈঠককে সাধুবাদ জানিয়েছেন। সেদেশের সঙ্গে এই ধরনের বৈঠকের ফলে দুদেশের সম্পর্ক স্বাভাবিক হলে তা উভয়ের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে তিনি মন্তব্য করেন। যে ধরনের কট্টরপন্থী শক্তি আত্মপ্রকাশ করছে, তার আক্রমণে না বাংলাদেশ বাঁচবে না আমরা নিশ্চয়ই থাকবো। আজকে বাংলাদেশের মানুষ যেটা ভুগছে, আগামী দিনে এই রাজ্যেও তার প্রভাব পড়বে। তাই উভয় দেশের সম্পর্ক যত স্বাভাবিক হয়, ততই আমাদের সকলের জন্য ভালো বলে মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই, কার সঙ্গে কে কথা বলবে জানি না।
প্রতিবেশী বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ী সংগঠন সেখানে কোনো বাংলাদেশি পর্যটককে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই নিয়ে ভোটাভুটি হওয়ার পর 90% ভোট বাংলাদেশি পর্যটকদের বিরুদ্ধে গেছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দার্জিলিংয়ে প্রতি বছর গড়ে প্রায় 20,000 পর্যটক বাংলাদেশ থেকে আসেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় রাজভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়, তবে কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের 90 লক্ষ বাড়িতে জল পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় প্রতিটি জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। সমীক্ষার কাজের ওপর পুলিশ নজরদারি করবে, পাশাপাশি প্রকল্পে প্রতিটি বাড়িতে দ্রুত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জনস্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত, পূর্ত, সুন্দরবন উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে প্রতিটি জেলা পরিষদকে সমন্বয়ের ওপর জোর দেন তিনি। বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির সময় ঠিকাদাররা জলের পাইপ ভেঙে দিচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে ওই ঠিকাদারকে জলের পাইপ সারিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে বলেও জানান। এই প্রকল্পে কোনো দপ্তরের কাজে অবহেলা ধরা পড়লে সেটির আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া এলাকায় বেআইনি পাম্পসেট লাগিয়ে যথেচ্ছ জল অপচয়ের অভিযোগ উঠেছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে এই অপচয়ের অভিযোগে আজ দুপুরে একাধিক মোটর ও পাম্পসেট খুলে নেওয়া হয়। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। রাজ্যে পুরো এলাকায় সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছতা আনতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এই উদ্দেশ্যে 1993-এর রাজ্য পুর আইন এবং 2006-এর পুর নিগম আইনের দুটি সংশোধনী আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়। এই সংশোধনের ফলে শহর ও মফস্বল এলাকায় সম্পত্তি কর নির্ধারণ প্রক্রিয়া অনেক বিজ্ঞানসম্মত, প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে বলে সরকার পক্ষের দাবি। বিল দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এই ব্যবস্থা রাজ্যের বাকি পুরসভা এলাকায় কলকাতার ধাঁচে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করার প্রথম ধাপ। পাহাড়ের 3 পুরসভায় খুব শীঘ্রই নির্বাচন হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বলেন, কালিম্পং, কার্শিয়াং ও মিরিক পুরসভায় খুব শীঘ্রই ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনের পর সেখানকার নাগরিকরা আরও ভালো পরিষেবা পাবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, এর আগে 2017 সালে পাহাড়ের 4 পুরসভায় ভোট নেওয়ার পর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও এই 3 পুরসভায় আর ভোট গ্রহণ করা হয়নি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মণ্ডলের খুনের অভিযোগে পুলিশ আজ প্রশান্ত মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। উল্লেখ্য, তমলুক কৃষি সমবায় সমিতির ভোট পরবর্তী হিংসায় গতকাল নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। 1 নম্বর ব্লকের জলপাই গ্রামে একদল দুষ্কৃতী গতরাতে বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। ভোজালি দিয়ে তাকে কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বেধড়ক মারধর করা হয় বিষ্ণুপদ ভাই গুরুপদ মণ্ডলকেও। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ গড়, চক্রবেড়িয়া, সোনাচূড়া, হাজরাকাটা সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। দফায় দফায় প্রতিবাদ মিছিলও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বিজেপি জড়িত বলে শাসক দল দাবি করলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই ওই খুনের ঘটনা। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়ার খয়েরতলা গ্রামে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের মৃত্যুর ঘটনায় আজ তল্লাশিতে যায় বম্ব স্কোয়াডের দল। পুলিশের একাধিক আধিকারিকও ঘটনাস্থল খতিয়ে দেখেন। তল্লাশিতে মৃত মামুন মোল্লার বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে গত 9ই আগস্ট স্নাতকোত্তর ডাক্তারি ছাত্রীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনায় ও ডাক্তারি সহকর্মীর প্রতি সম্মান জানিয়ে অভয়া WBDF স্কলারশিপ চালু হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম WBJDF এর পক্ষ থেকে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়। জাতীয় সিনেমা বলে আলাদা কোনো পর্বে চলচ্চিত্রকে ভাগ করা যায় না। সব সিনেমাই জাতীয় সিনেমা। 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের 6ষ্ঠ দিনে ভারতের জাতীয় সিনেমা কি এই শীর্ষক এক আলোচনা সভায় অভিমত প্রকাশ করেন বক্তারা। পরে ডিজিটাল যুগে স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রের রমরমা এই আলোচনায় অংশ নেন প্রযোজক, পরিচালক ও তথ্যচিত্র নির্মাতারা।
বাংলা কোচবিহার ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জম্মুতে আজ তারা 14 রানে জম্মু কাশ্মীরকে হারিয়ে দেয়। 5 ম্যাচে জিতে বাংলা 34 পয়েন্ট সংগ্রহ করে শেষ 8-এ পৌঁছল। এদিকে সৈয়দ মুশতাক আলী ট্রফি টি20 ক্রিকেটেরও কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা। বেঙ্গালুরুতে আজ প্রাক কোয়ার্টার ফাইনালে তারা 3 রানে চণ্ডীগড়কে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে বাংলা বরোদার বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হলো।